আসসালামু আলাইকুম। কোরআনের তাফসিরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের ৩য় পারার তাফসির করার চেষ্টা করব। উল্লিখিত পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনি যদি ৩য় পারার ১ম পৃষ্ঠাটি দেখেন, অর্থাৎ সূরা বাকারার ৫৫ নম্বর আয়াতটি আল্লাহ তাআলা আলোচনা করেছেন, যেটাকে আমরা আয়াতুল কুরসি বলে জেনে থাকি। তো আয়াতুল কুরসির ফজিলত অনেক, অনেক ফজিলত। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত উবাই ইবনে কাবকে বললেন, "ও উবাই ইবনে কাব, তুমি কি বলতে পারো যে কোরআনে কারীমের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ এবং মর্যাদাবান আয়াত কোনটি?" তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন, আয়াতুল কুরসি। সেই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সমর্থন করে বললেন যে, "হ্যাঁ, আবুল মানজার, তুমি সত্য কথাই বলেছো, তুমি সঠিক জ্ঞানই দিয়েছো।" তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে পবিত্র কালামুল্লাহ শরীফের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতগুলোর মধ্য থেকে, অত্যন্ত মর্যাদাপূর্ণ আয়াতগুলোর মধ্য থেকে একটি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আর কেনই বা হবে না? এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, আল্লাহ তাআলার সিফত, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার কুদরত, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই আয়াতের তর্জমার মধ্যেই আল্লাহ তাআলার বড়ত্ব, মহত্ব সবকিছুই ফুটে উঠেছে। আল্লাহ তাআলা বলেন, "আল্লাহু লা ইলাহা ইল্লাহু", আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে তন্দ্রাও স্পর্শ করে না, ঘুমও তাকে স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের কিছুর রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কে আছো যে তার অনুমতি ব্যতীত তার সামনে শাফাআত করবে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি সামনের পিছনের সব বিষয় জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসির ফজিলত কেমন? বুখারী, মুসলিম সহ অনেক হাদিসের কিতাবের মধ্যে একটি চমৎকার ঘটনা বর্ণিত হয়েছে। ঘটনাটি হচ্ছে এরকম যে একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাতের মালগুলাকে দেখাশোনার দায়িত্বে, পাহারাদার দেওয়ার দায়িত্বে নিযুক্ত করলেন। তো শীতের রাত ছিল। হযরত আবু হুরায়রা বলেন যে, "আমি যাকাতের সম্পদগুলাকে পাহারা দিচ্ছিলাম। ইতিমধ্যেই এক চোর আসলো। চোর এসে গমগুলা চুরি করতে লাগলো। আমি চোরটিকে ধরে ফেললাম। ধরার পর আমি বললাম যে, "এখন এই মুহূর্তে আমি তোমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব।" চোরটি বলতে লাগলো যে, "আজকে আমাকে ছেড়ে দাও। আমার ঘরের মধ্যে অভাব, দুস্থ, অসহায় স্ত্রী, পরিবার পরিজন আছে। আমার সন্তানরা অনেক দিন ধরে না খেয়ে আছে। আমি তাদের জন্য চুরি করতে আসছিলাম। আমাকে আজকের জন্য ছেড়ে দাও। আমি আর কখনো আসবো না।" হযরত আবু হুরায়রা বলেন, "আমার খুব মায়া হলো, আমি তাকে ছেড়ে দিলাম। চোরটি চলে গেল।" আমি যখন ২য় দিন যখন হলো, আমি বিষয়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "আবু হুরায়রা, তোমার চোরটি আবার আসবে।" যখন নবীজি বলল, আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে অবশ্যই চোরটি আসবে। তো আমি এরকম ভাবে পাহারা দিতে লাগলাম। তো হঠাৎ ২য় রাত্রেও চোরটি আসলো। আসার পর এই রাত্রেও আমি তাকে ধরে ফেললাম। সে আগের মতো এরকম ভাবে আমার কাছে অপারগতা প্রকাশ করতে লাগলো যে, আমার ঘরের মধ্যে পরিবার পরিজন যারা আছে তারা না খেয়ে আছে। তাদের জন্য চুরি করতে এসেছিলাম। আজকে ছেড়ে দাও, আর কখনো চুরি করতে আসবো না। তো হযরত আবু হুরায়রার মনে দয়া হলো, তাকে ছেড়ে দিলেন। পরের দিন হযরত আবু হুরায়রা বিষয়টি নবীজিকে জানালেন। নবীজি আজকেও বলল, "আবু হুরায়রা, তোমার চোর আজকেও আসবে।" তো হযরত আবু হুরায়রা নিশ্চিত হয়ে গেলেন যে চোরটি আবার আসবে। তিনি রাত্রিবেলা আবার চৌকান্নভাবে পাহারা দিতে লাগলেন। ৩য় রাত্রেও চোরটি আসলো। এবার হযরত আবু হুরায়রা তাকে পাকড়াও করলেন এবং বললেন, "আজকে আর তোমার কোনো অভিযোগ শুনবো না। আজকে তোমাকে অবশ্যই আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবই।" তখন ওই চোরটি বলল, "আমি কি তোমাকে এমন একটি আমলের কথা বলে দিব না, যে আমলটি যদি তুমি রাত্রিবেলায় যদি পড়ো, পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সব ধরনের বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। ফেরেশতারা তোমার জন্য দোয়া করতে থাকবেন এবং কেউ তোমার অনিষ্ট করতে পারবে না, ক্ষতি করতে পারবে না।" হযরত আবু হুরায়রা বললেন যে, "হ্যাঁ, তুমি আমাকে বলো। শিক্ষা দিয়ে তুমি আমাকে ছেড়ে দিবা?" হযরত আবু হুরায়রা বললেন যে, "হ্যাঁ, ছেড়ে দিব।" তখন ওই চোরটি বলল যে, সেটি হচ্ছে কোরআনে কারীমের সূরা বাকারা ২৫৫ নম্বর আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি বলে জেনে থাকি।
হযরত আবু হুরায়রা চোরটিকে ছেড়ে দিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম এরকম বিষয় ছিল। সে আমাকে বলল যে তোমাকে একটা দোয়া শিক্ষা দিব, একটা আমল শিক্ষা দিব, এই আমলের বিনিময়ে আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শোনার পর বলল যে সে ছিল সবচেয়ে বড় মিথ্যাবাদী, কিন্তু সে যে এই কথাটা বলেছে আয়াতুল কুরসির ব্যাপারে, সে অত্যন্ত সত্য কথাই বলেছে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আয়াতুল কুরসির অনেক ফজিলত। আপনি যদি রাত্রিবেলায় ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান, তাহলে আল্লাহ তাআলা এর উসিলায় আপনাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এরপরে সূরা বাকারার 258 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদের মুনাজারার বিষয়টি আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা, হাবিব আপনি কি দেখেননি, ইলাল্লাযী হাজা ইব্রাহিম ফি রাব্বিহি, ওই লোকটিকে যে তার রবের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বদানুবাদ করেছিল, আন্না আতাহুল্লাহুল মুলক, আমি তাকে রাজত্ব দান করেছিলাম। ইয ক্বালা ইব্রাহিমু, স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার প্রভু তো এমন যিনি জীবন দান করেন আর মৃত্যু দান করেন। ক্বালা, তখন ওই লোকটিও বলেছিল, আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দান করি, আমিও মৃত্যু দান করি। ঘটনাটি কি? ঘটনাটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদকে আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত দিতে গেলেন, তখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পরিচয় জিজ্ঞেস করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার প্রভু তিনি জীবন দান করেন, মৃত্যুও দান করেন। তখন নমরুদ বলল যে আমিও জীবন দান করি, আমিও মৃত্যু দান করি। সে জেলখানা থেকে দুইজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে নিয়ে আসলো। এরপরে একজনকে সে মৃত্যুদণ্ডকে প্রয়োগ করলো, আরেকজনকে ছেড়ে দিল। আর এটা দেখিয়ে বলল যে দেখো আমিও তো জীবন দান করলাম, আমিও তো মৃত্যু দান করলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটা একটা গাধা, তাকে ওইভাবেই উত্তর দিতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, যে আমার প্রভু তিনি তো পূর্ব দিক থেকে সূর্য উঠান, পশ্চিম দিকে ডুবান। তুমি যদি সত্যিকারের প্রভু হয়ে থাকো তাহলে তুমি দেখি পশ্চিম দিক থেকে সূর্যটা উঠিয়ে দেখাও তো। ফাবহিতাল্লাযী কাফার, তখন ওই লোকটি একেবারে হতভম্ব হয়ে গেল, কাফিরটি একেবারে হতভম্ব হয়ে গেল। তাহলে এইভাবে নমরুদ মোনাজারের মধ্যে হেরে গেল, এই বিষয়টা আলোচনা করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করেছেন, সেটা আমাদের ঈমানের সাথে সম্পর্ক রাখে। সেটা হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন প্রসঙ্গে। আপনি যদি মুমিন মুসলিম হতে চান তাহলে অবশ্যই আপনার এই বিশ্বাস থাকতে হবে যে মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবিত করবেন। আল্লাহ তাআলা মৃত্যুর পর কিভাবে জীবিত করবেন, এই শিক্ষাটা আমাদেরকে এই সূরা বাকারার দুই একটি ঘটনা পরপর বর্ণনা করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা প্রথম সূরা বাকারার 259 নম্বর আয়াতের মধ্যে বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহি আল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহু আল্লাহু মিআতা আমিন সুম্মা বা'আসাহু ক্বালা কাম লাবিসত ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম। তুমি কি সেরকম ব্যক্তির ঘটনা সম্পর্কে চিন্তা করেছো যে একটি বস্তির ওপর দিয়ে এমন এক সময় গমন করছিল যখন তার ছাদ উল্টে থুবড়ে পড়ে রয়েছিল? সে বলল, আল্লাহ তাআলা এই বস্তিকে মৃত্যুর পর কিভাবে জীবিত করবেন? ফাআমাতাহু আল্লাহু মিআতা আম, আল্লাহ তাআলা তাকে 100 বছরের জন্য মৃত্যু দান করলেন। সুম্মা বা'আসা, 100 বছর পর তাকে আবার পুনরায় জীবিত করলেন। ক্বালা, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, কাম লাবিস, তুমি কতদিন এই মৃত অবস্থায় ছিলা? ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি হয়তো একদিন বা অর্ধদিন আমি মৃত অবস্থায় ছিলাম। এই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা আলোচনা করেছেন। ঘটনাটা কি? ঘটনাটা ছিল সেই সময়ে যখন বুখতে-নসর হামলা চালিয়ে সমগ্র বাইতুল মাকদিসকে ধ্বংস করে ফেলেছিল। তার সমস্ত বাসিন্দাদেরকে সে হত্যা করে ফেলেছিল। তার বাড়ি ঘর ছাদ সহ সবকিছুকে সে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। তো এর অনেক বছর পর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই রাস্তা দিয়ে গমন করছিলেন। তো গমন করার পর সে যখন দেখলো যে পুরা এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, মানুষের হাড় হাড্ডি একেবারে মাটির সাথে মিশে গেছে, এখানে সেখানে হাড় পড়ে রয়েছে, তখন তার মনে কৌতূহল বশত জাগ্রত হলো যে আল্লাহ তাআলা তাদের মৃত্যুর পর কিভাবে আবার জীবিত করবেন। তখন আল্লাহ তাআলা তাকে চাক্ষুষ দেখানোর জন্য ওই জায়গার মধ্যে তাকে মৃত্যু দান করলেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটা গাধা ছিল এবং তার কিছু খাবারও ছিল, খাবার পানীয় ছিল।
আল্লাহ তাআলা তাকে 100 বছরের জন্য মৃত্যু দান করলেন। 100 বছর পর আল্লাহ তাআলা তাকে জীবিত করলেন। জীবিত করে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, কাম লাবিস্তা, ও উযাইর তুমি কতদিন মৃত অবস্থায় ছিলা? কলা, হযরত উযাইর বললেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ আমি তো হয়তো একদিন বা অর্ধদিন ছিলাম। কলা বাল লাবিস্তা মিয়াতা আম, আল্লাহ তাআলা বললেন যে না, বরং তুমি 100 বছর মৃত অবস্থায় ছিলে। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, ওই দেখো তুমি তোমার ওই খাবারের আর পানির দিকে তাকিয়ে দেখো, এটা এখনো পচে নেই, গলেও নেই। ফানজুর ইলা হিমারিক, তুমি তোমার গাধার দিকে দেখো। আল্লাহ তাআলা বললেন, ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন-নাস, আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে চেয়েছি। ফানজুর ইলাল ইযাম, আর হাড়গুলোর দিকে চেয়ে দেখো, কাইফা নুনশিজুহা, আমি এগুলোকে কেমন করে জুড়ে দেই, সুম্মা নাকসুহা লাহমা, এবং সেগুলোর উপর মাংসের আবরণ পরিয়ে দেই। ফালাম্মা তাবায়্যানা লাহ, অতঃপর যখন তার উপরে এই অবস্থা প্রকাশিত হলো, তখন বলে উঠলো, আমি জানি নিঃসন্দেহে আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাশীল। তাহলে এই জায়গার মধ্যে আমরা দেখতে পেলাম 100 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামকে জীবিত করলেন। এমনি ভাবে সূরা বাকারার 260 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা মৃত্যুর পরবর্তী জীবনে আমাদেরকে কিভাবে জীবিত করবেন এই বিষয়টা আমাদেরকে চাক্ষুষ দেখিয়ে একটা ঘটনা বর্ণনা করেছেন। ঘটনাটি হচ্ছে এরকম, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলল, হে আল্লাহ, আপনি কিভাবে মৃতদেরকে জীবিত করবেন? ক্বালা, আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তুমি কি এটার প্রতি বিশ্বাস রাখো না যে আমি আল্লাহ তাআলা মৃতদেরকে জীবিত করতে পারি? ক্বালা বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ আল্লাহ, অবশ্যই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আল্লাহ আমার অন্তরের প্রশান্তির জন্য। কলা, আল্লাহ তাআলা বললেন, ফাখুজ আরবাআতা মিনাত তায়ির, যে তুমি 4টা পাখি নাও, ফাসুরহুন্না ইলাইকা, এগুলোকে তোমার কাছে লালন পালন করো, সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না, এবং এগুলাকে কেটে এক একটা পাহাড়ের মধ্যে তুমি রেখে আসো, সুম্মা দুহুন্না, অতঃপর এগুলাকে নাম ধরে ডাকো, ইয়াতিনাকা সাইয়া, এগুলো সবগুলো তোমার কাছে দৌড়িয়ে আসবে। ওয়া আলাম, তুমি জানো, আন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, অতি জ্ঞান সম্পন্ন। এই ঘটনাটা কি? এটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলার কাছে বলল যে আল্লাহ, মৃত্যুর পর আপনি কিভাবে জীবিত করবেন? আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম তুমি কি বিশ্বাস রাখো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে অবশ্যই আল্লাহ, আমি বিশ্বাস রাখি, তবে অন্তরের প্রশান্তির জন্য। তখন আল্লাহ তাআলা তাকে চাক্ষুষ দেখানোর জন্য 4টা পাখি লালন পালন করতে বললেন। পাখিগুলো ছিল মোরগ, কবুতর, ময়ূর, কাক। এই 4টা পাখি চয়ন করার পিছনে কারণ হচ্ছে এই 4টা পাখির মধ্যে যে যে গুণগুলো আছে এই গুণগুলো মানুষের মধ্যে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম মোরগ, কবুতর, ময়ূর, কাক এগুলোকে নিয়ে তিনি লালন পালন করা শুরু করলেন, পোষ মানিয়ে নিলেন। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলো, এগুলোকে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করলেন। এরপর আল্লাহ তাআলা বললেন, এগুলোর কে একেবারে হাড় হাড্ডিগুলো একেবারে একসাথে করে কিমা বানিয়ে ফেলো। কিমা বানানো হলো এবং প্রত্যেকটা পাখির গোশত, হাড় হাড্ডিকে একসাথে মিশানো হলো। এরপর আল্লাহ তাআলা বললেন, এক একটা পাখির অংশকে তুমি এক এক জায়গার মধ্যে রেখে আসো। রেখে আসার পর তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে এখন ডাক দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিতে দেরি হলো, মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে পোষ মানিয়েছিলেন সেই পাখিগুলো দৌড়ে তার কাছে আসলো। এখন একটা প্রশ্ন জাগে, উড়ে কেন আসলো না? উড়ে আসলে একটা সন্দেহ থাকতো এটা ওই পাখি নাকি অন্য পাখি, কিংবা এই জায়গা থেকে আসলো কিনা। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে ইয়াতিনাকা সাইয়া, এগুলো তোমার কাছে দৌড়ে আসবে। দৌড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে গেল। তাহলে এই জায়গার পর এই ঘটনা থেকে এটাই আমাদের শিক্ষা যে আল্লাহ তাআলা যে একটা পাখি এগুলাকে গোশতগুলাকে আলাদা করে, হাড্ডিগুলোকে আলাদা করে, এগুলাকে কিমা বানানোর পর এগুলাকে মাটির সাথে মিশিয়ে ফেলার পর এগুলাকে রাখার পর যদি ডাক দিলে আল্লাহ তাআলা জীবিত করতে পারেন, তাহলে আমি আর আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমরা মাটির সাথে মিশে যাব, তখনও আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় জীবিত করতে সক্ষম। এরপর আল্লাহ তাআলা আরো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন, সেটা হচ্ছে সুদের বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন সূরা বাকারার মধ্যে। সূরা বাকারা 277-78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো,
ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের লেনদেন তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। ফা ইন লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি সুদি কাজ কারবার যদি না ছাড়ো, তাহলে আল্লাহ আর আল্লাহর রাসূলের সাথে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আপনি কি ভাবতে পারেন যে আল্লাহ আর আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে পারবো? তার মানে যারা সুদি কারবার করে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আর যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয় তারা কখনোই সফলকাম হতে পারে না। তো এরপরে 281 নম্বর আয়াত, সূরা বাকারার 281 নম্বর আয়াত। এই আয়াতটা নাজিল হওয়ার পর ওয়াত্তাকু ইয়াওমান তুজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, অতঃপর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোন রূপ অবিচার করা হবে না। এই আয়াতটা হচ্ছে কোরআনে কারীমের নাজিলকৃত সর্বশেষ আয়াত। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 83 দিন জীবিত ছিলেন, এরপর তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। এরপরে আয়াতে মুদায়ানার আয়াত আছে যে কারোর সাথে কোনো কিছু চুক্তি করলে আল্লাহ তাআলা বলেন তোমরা লিখে রাখবা। এরপর সূরা বাকারার শেষ আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াত সম্পর্কে বলা হয় যে এই আয়াতটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে হাদিয়া দেওয়া হয়েছিল। তো প্রিয় দর্শক, এটা ছিল সূরা বাকারার মোটামুটি একটা তাফসীর। তো আজকে সূরা বাকারা শেষ, তৃতীয় পারায় আল্লাহ তাআলা নতুন একটি সূরা আলোচনা করেছেন। সেই সূরাটির নাম হচ্ছে আলে ইমরান। আল মানে হচ্ছে পরিবার, বংশ। ইমরান মানে ইমরানের পরিবার বা বংশ। ইমরান আলাইহিস সালামকে, ইমরান আলাইহিস সালাম হচ্ছে হযরত মারিয়াম আলাইহিস সালামের পিতা। তো এই জায়গার মধ্যে যেহেতু হযরত মারিয়াম আলাইহিস সালামের ঘটনা আলোচনা করেছেন, তার পরিবারের বিষয়ে আলোচনা করেছেন, এই জন্য এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাত আলে ইমরান। তো হযরত মারিয়াম আলাইহিস সালামের ঘটনা 16 নম্বর পারার মধ্যেও আসবে। তো যেখানে যতটুকু না বললেই না অতটুকু আমি আপনাদের সামনে আলোচনা করছি। মারিয়াম আলাইহিস সালামের ঘটনাটা কি ছিল? তো মারিয়াম আলাইহিস সালামের আম্মা তিনি মান্নত করে যে আল্লাহ তাআলা যদি তাকে সন্তান দান করে তাহলে এই সন্তানটিকে তিনি বাইতুল মাকদিসের খাদেম হিসেবে দিবেন। যেমন ইদ ক্বালাত ইমরাতু ইমরান, ইমরান আলাইহিস সালামের স্ত্রী বলল, রব্বি, হে আমার প্রভু, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, যে আমার উদরে যে সন্তান রয়েছে এটা আমি আপনার জন্য মান্নত করলাম, আপনি এটাকে কবুল করে নিন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সর্বশ্রোতা, সবকিছু জানেন, সবচেয়ে জ্ঞানী। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, যখন তিনি বাচ্চা প্রসব করলেন, তিনি একটি কন্যা সন্তান প্রসব করলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, সে যা প্রসব করেছে আল্লাহ তাআলা সবকিছুই জানেন। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এটা, হযরত মারিয়াম আলাইহিস সালামের আম্মা তিনি মান্নত করলেন যে আল্লাহ, আমার গর্ভে যে সন্তান আছে আমি তাকে বাইতুল মাকদিসের খাদিম হিসেবে আমি উৎসর্গ করব, তাকে দিয়ে দিব। হযরত মারিয়াম আলাইহিস সালামকে জন্ম দিলেন, কন্যা জন্ম দিলেন। তারপরও এই কন্যাকেই তিনি বাইতুল মাকদিসের খাদিম হিসেবে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালামকে এমন ভাবে কবুল করলেন যে সমগ্র পৃথিবীর অন্যান্য রমণীদের চেয়ে মারিয়াম আলাইহিস সালামকে অনেক বেশি মর্যাদা দান করলেন। তো মারিয়াম আলাইহিস সালামের খালু ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম একেবারে নিঃসন্তান ছিলেন, একেবারে বার্ধক্যের শেষ পর্যায়ে তিনি পৌঁছে গিয়েছিলেন, তার কোনো সন্তানাদি ছিল না। তো একদিন তিনি মারিয়াম আলাইহিস সালামের কাছে সাক্ষাতের জন্য যান। গিয়ে দেখেন যে মারিয়াম আলাইহিস সালামের কামরার মধ্যে আন সিজনের অনেক ফল রাখা আছে। তখন তিনি অবাক হয়ে গেলেন এবং মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে এই আন সিজনের ফল তোমার কাছে কোত্থেকে আসে? তখন তিনি বলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তখন জাকারিয়া আলাইহিস সালাম তিনি চিন্তা করতে লাগলেন, যদি আন সিজনের ফল আল্লাহ তাআলা দিতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে এই বয়সেই তিনি আমাকে সন্তান দান করতে পারবেন। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা তাকে সুসংবাদ জানালেন যে তাকে সন্তান দান করবেন। তখন জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমার যে সন্তান আসবে এটার নিদর্শন কি? তখন আল্লাহ তাআলা বললেন যে তুমি 3 দিন কোনো মানুষের সাথে কথা বলবে না।
তো আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দান করলেন, তার নাম রাখা হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। তার মানে হযরত ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাম তারা দুইজন হচ্ছে খালাতো ভাই। তো যাই হোক, এরপর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এখানে এসে জিবরিল আমিন আসে, তিনি রূহ ফুঁকে দেন। এরপরে মারিয়াম আলাইহিস সালাম তিনি গর্ভবতী হয়ে যান। এরপর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দান করেন। তখন তার লোকেরা অনেক কিছু বলে। তো যাই হোক, এই ঘটনা বিস্তারিত আসবে সূরা মারিয়ামের মধ্যে, আমরা সেখানে আলোচনা করব। তো এই জায়গার মধ্যে এতটুকু আলোচনা করলাম যাতে করে আপনারা আলে ইমরানকে এবং এখানে কোন বিষয়টা আলোচনা করেছে সেই বিষয়টা আপনারা জেনে থাকবেন। যেমন দেখেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই মেয়েটি কোনো অন্যান্য পুরুষের মতো নয়। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, এবং আমি তার নামকরণ করেছি মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আমি তাকে এবং তার সন্তানদেরকে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় দিয়েছি। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানি ওয়া আনবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা জাকারিয়া, যে আল্লাহ তাআলা বলেন অতঃপর তার পালনকর্তা তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃদ্ধি দান করলেন, অত্যন্ত সুন্দর প্রবৃদ্ধি, আর তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পণ করলেন। যখন জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন তখনই কিছু খাবার দেখতে পেতেন। তো খাবার দেখতে পাওয়ার পর জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মারইয়াম এই খাবারগুলো কোত্থেকে আসে? ক্বালাত, মারইয়াম আলাইহিস সালাম বললেন, হুয়া মিন ইনদিল্লাহ, এই সমস্ত খাবারগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগায়রি হিসাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে একেবারে বেহিসাব রিজিক দান করে থাকেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, সেখানেই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। ক্বালা, বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আমার পালনকর্তা, তোমার নিকট থেকে আমাকে একটা পুত পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। তো আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করে নিলেন। তখন বললেন যে তোমার একটা সন্তান হবে। ক্বালা, জাকারিয়া আলাইহিস সালাম বললেন, রব্বি আন্না ইয়াকুনু লি গুলাম অকদ বালাগানিল কিবার ওমরাতি আকির, আল্লাহ আমার সন্তান কোত্থেকে হবে? আমি তো বার্ধক্যের একেবারে শেষ সীমায় পৌঁছে গেছি এবং আমার স্ত্রী তো বন্দা। ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা চান তাই হন, এটি তার কাছে খুবই সহজ। তাহলে এই জায়গার মধ্যে আমাদের একটা শিক্ষা এটাই যে আমাদের যাদের সন্তানাদি হয় না, আমাদের যাদের কোনো সন্তানাদি নাই, তো আমাদের এই বিশ্বাসটা রাখতে হবে যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। তিনি যদি জাকারিয়া আলাইহিস সালামকে বার্ধক্য অবস্থায় সন্তান দিতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দিতে পারেন, তাহলে কেন আমাকে দিবেন না? এজন্য সন্তান চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। যাদের সন্তানাদি নেই তারা বেশি করে এই আয়াতটি পাঠ করবেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। নিয়মিত এই দোয়াটি পাঠ করতে থাকবেন এবং সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করবেন, নিয়মিত নামাজ পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদের জন্য সুসন্তানের ব্যবস্থা করে দিবেন। তো এই বিস্তারিত ঘটনা আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে আলোচনা করেছেন। এরপর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে আলোচনা করেছেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা খ্রিস্টান যারা আছে তারা আল্লাহ তাআলার পুত্র বলে সাব্যস্ত করে, আল্লাহ তাআলা এই বিষয়টাকে একেবারে রদ করে দিয়েছেন যে না, ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কিছু মুজিজা দান করেছিলেন আল্লাহ তাআলা। এই মুজিজার বিষয়ে সূরা আল ইমরানের 48-49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সেটা হচ্ছে যে ওয়ারাসূলান ইলা বানি ইসরাঈল আন্নী কদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, ঈসা আলাইহিস সালাম বললেন যে আমি তোমাদের কাছে তোমাদের প্রভুর নিদর্শন নিয়ে আগমন করেছি। আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইআতিত তায়র, আমি তোমাদের জন্য মাটির দ্বারা পাখির আকৃতি তৈরি করে দেই। ফাআনফুখু ফীহ, এরপর আমি তার মধ্যে রূহ ফুঁকে দিই। ফায়াকুনু তায়রুম বিইজনিল্লাহ, অতঃপর আল্লাহ তাআলার নির্দেশে এটা পাখি হয়ে যায়। ওয়া উবরিহুল আকমাহা ওয়াল আমরাস ওয়া হিল মাউতা, এবং আল্লাহ তাআলার নির্দেশেই আমি জন্মান্ধ, কুষ্ঠরোগ এবং মৃতদেরকেও জীবিত করতে পারি। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক মুজিজা ছিল। তিনি জন্মান্ধকে ভালো করে দিতে পারতেন, কুষ্ঠরোগীকে ভালো করে দিতে পারতেন, এমনকি মৃতদেরকেও জীবিত করে দিতে পারতেন। তো এই সমস্ত বিষয়ে দেখে খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার পুত্র বলে সাব্যস্ত করে ফেলে। তখন কোরআনে কারীমের আয়াতগুলো এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি
কামাসালি আদম খলাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। যে ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের মতোই। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যেমনি ভাবে মাটিতে সৃষ্টি করেছেন, এমনি ভাবে হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে শুধু বলেছেন কুন হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছেন। এটা আল্লাহ তাআলার নির্দেশে হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান না, বরং সে আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, বরং আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। তো যাই হোক, এই বিষয়টাকে খ্রিস্টানরা যারা আছে, নাজরানের খ্রিস্টানরা এটা মেনে নিত না। তো এরপরে আল্লাহ তাআলা মুবাহালার ঘটনা আলোচনা করেছেন সূরা আলী ইমরানের 61 নম্বর আয়াতের মধ্যে। ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। মুবাহালা কাকে বলে? মুবাহালা হচ্ছে যে কোনো একটি বিষয়ে কোনো মানুষ পরস্পর যদি আলাপ আলোচনা করে এবং উভয় পক্ষ থেকে দলিল দেওয়া হয়, দলিল দেওয়ার পর কোনো বিষয় যদি সত্য, কোনো ব্যক্তি যদি সত্যটাকে না মেনে নেয়, তখন মুবাহালার কসম। অর্থাৎ আমরা যে বিষয়ে আলোচনা করেছি এই বিষয়ে আমি সত্যবাদী, যদি আমি সত্যবাদী হই তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, আল্লাহর গজব তোমার উপর পড়বে। আর যদি আমি মিথ্যাবাদী হই তাহলে আল্লাহর গজব আমার উপর পড়বে, আমি শেষ হয়ে যাব। মুবাহালার পটভূমিটা কি? যে তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নাজরানের খ্রিস্টানদের কাছে একটা ফরমান প্রেরণ করেন, যার মধ্যে ধারাবাহিকভাবে তিনটি বিষয় উল্লেখ ছিল। এক নাম্বার, ইসলাম কবুল করো, যদি এটি না হয় তাহলে জিজিয়া আদায় করো, যদি এটি না হয় তাহলে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও। তখন নাজরানের খ্রিস্টানরা পরস্পর পরামর্শ করে শুরাহবিল, আব্দুল্লাহ ইবনে শুরাহবিল ও জিবার ইবনে ফয়েজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠায়। তারা এসে ধর্মীয় বিষয় দিয়ে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনা করে। এক পর্যায়ে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে উপাস্য সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লেগে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীমের এই আয়াতগুলো নাজিল হয়ে যায়। তখন তারপরও তারা এই সত্যকে অস্বীকার করে বারবার বলতে লাগে যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, আল্লাহ তাআলার পুত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে তারা কোরআনের আয়াতকে মানছে না, আল্লাহ তাআলা ঠিক তখন এই মুবাহালার আয়াত নাজিল করে দেন। মুবাহালার আয়াত যে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দেন যে তোমার কাছে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে জ্ঞান এসেছে, তারপরও যারা এই বিষয়ে তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয় তাদেরকে বলে দাও, আসো আমরা রাখি আমাদের সন্তানদেরকে এবং তোমরা তোমাদের সন্তানদেরকে, আমরা আমাদের নারীদেরকে এবং তোমরা তোমাদের নারীদেরকে, এবং আমরা নিজেদের লোকদেরকে আর তোমরা তোমাদের নিজেদের লোকদেরকে, তারপর আমরা সকলেই মিলে আল্লাহর সামনে কাকুতি মিনতি করি এবং যারা মিথ্যাবাদী তাদের প্রতি আল্লাহর লানত পাঠাই। এই আয়াত নাজিল হওয়ার পরপরই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা, হযরত আলী, হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সকলকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর তারা মুবাহালার জন্য প্রস্তুত হয়ে গেলেন। কিন্তু নাজরানের খ্রিস্টান যারা ছিল তারা তো জানতো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যিকারের নবী। এখন যদি আমরা তার সাথে মুবাহালা যাই, নিঃসন্দেহে আল্লাহ তাআলার গজব আমাদের উপর এসে পড়বে। তখন তারা বলল যে না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা মুবাহালা করতে যাব না, কেননা সে সত্যিকারই আল্লাহর নবী। আর আল্লাহর নবীর সাথে যদি আমরা মুবাহালা করি তাহলে আমাদের ধ্বংস একেবারেই অবিসম্ভাব্য। অতএব আমরা এখানে কোনো ধরনের মুবাহালায় যাব না। তখন তারা শর্ত অনুযায়ী তখন তারা জিজিয়া দেওয়ার জন্য রাজি হয়ে গেল। এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের 61 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলমে আরওয়াহ এর জগতের মধ্যে যে অঙ্গীকার নেওয়া হয়েছিল এই বিষয়টাও আলোচনা করেছেন। এরপরে সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে 84 নম্বর আয়াতের মধ্যে ওয়ামান ইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কোন ব্যক্তি যদি এই ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মকে গ্রহণ করে ফালা ইউকবালা মিন, এটা কখনো গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আপনাদের সামনে খুব সংক্ষেপে আলোচনা করলাম। তো এইভাবেই আশা করি আপনারা পুরো 30 পারা যদি শোনেন, আমি এতটুকু বলতে পারি মোটামুটি কোন পারায় কি আলোচনা আছে এই বিষয়ে আপনার একটা ধারণা তৈরি হয়ে যাবে। কোরআন সম্পর্কে কিছুটা হলেও আপনার ধারণা জন্ম হবে এবং আপনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করবেন আপনার কাছে ভালো লাগবে। এই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে পুরো 30 পারার সফরে আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই কোরআনের উসিলায় ক্ষমা করে দেন।
কোরআনের প্রত্যেকটা হরফের নূর যেন আমাদের হৃদয়ের মধ্যে যেন তুসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি প্রচার ও প্রসারের জন্য সকলেই শেয়ার করবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টে আমাকে জানাবেন। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।